কোরবানি বা উৎসর্গ এই শব্দটি শুনলেই অনেকের মনে পশু উৎসর্গের কথা আসে। কিন্তু খ্রিস্টান ধর্মে কুরবানির প্রকৃত অর্থ কি? বাইবেলে কেন এতবার উৎসর্গের কথা বলা হয়েছে? আর কেন যিশুর আত্মত্যাগকে সর্বশ্রেষ্ঠ কুরবানি বলা হয়? আজকের ভিডিওতে আমরা বাইবেলের আলোকে খুব সহজ ভাষায় জানব খ্রিস্টিয়ান ধর্মে কুরবানি বা উৎসর্গের গভীর তাৎপর্য। কুরবানির শুরু কোথা থেকে? বাইবেলের পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্টে কুরবানির ধারণা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় মানুষ ঈশ্বরের কাছে পশু উৎসর্গ করত। এই উৎসর্গের মূল উদ্দেশ্য ছিল পাপের ক্ষমা প্রার্থনা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আনুগত্য দেখানো এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। তখনকার সময় মানুষ বিশ্বাস করত পাপের কারণে মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যায়, আর উৎসর্গ ছিল সেই সম্পর্ক পুনরুদ্ধারের একটি প্রতীক। আব্রাহামের কুরবানি। বাইবেলে এব্রাহামের ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলোর একটি। ঈশ্বর তার বিশ্বাস পরীক্ষা করার জন্য প্রিয় পুত্রকে উৎসর্গ করতে বলেছিলেন, যদিও শেষ পর্যন্ত ঈশ্বর তাকে থামিয়ে দেন এবং পরিবর্তে একটি পশুর ব্যবস্থা করেন। এই ঘটনার মাধ্যমে বাইবেল শেখায় সত্যিকারের কুরবানি মানে শুধু কিছু হারানো নয়, বরং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আনুগত্য রাখা। এখানে ঈশ্বর মানুষের হৃদয়ের বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ উৎসর্গ। খ্রিস্টান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস হল জিসাস ক্রাইস্ট নিজেকে মানবজাতির পাপের জন্য উৎসর্গ করেছিলেন। যীশু ছিলেন নিষ্পাপ, তবুও তিনি মানুষের মুক্তির জন্য কষ্ট সহ্য করেন এবং ক্রুশবিদ্ধ হন। এই আত্মত্যাগকে খ্রিস্টানরা ঈশ্বরের সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ হিসেবে দেখে, কারণ বাইবেলে শেখানো হয় মানুষকে রক্ষা করার জন্য যীশু নিজেই কুরবানি হয়েছেন। এ কারণেই খ্রিস্টান ধর্মে আজ আর পশু কুরবানির প্রয়োজনীয়তা নেই বলে বিশ্বাস করা হয়, কারণ যীশুর আত্মত্যাগকেই চূড়ান্ত ও পরিপূর্ণ উৎসর্গ ধরা হয়। বর্তমান জীবনে কুরবানির অর্থ কি? আজকের দিনে খ্রিস্টানদের জন্য কুরবানি মানে শুধু কোনো পশু উৎসর্গ নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মত্যাগের শিক্ষা দেয়। যেমন নিজের অহংকার ত্যাগ করা, অন্যকে ক্ষমা করা, গরিব ও অসহায়দের সাহায্য করা, সত্য ও ন্যায়ের পথে থাকা এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। বাইবেল শেখায় ঈশ্বর বাহ্যিক আচার নয়, মানুষের হৃদয় দেখেন। তাই একজন খ্রিস্টানের জীবনে ভালোবাসা, দয়া, ক্ষমা এবং সেবাই হল প্রকৃত উৎসর্গ। কুরবানির গভীর আধ্যাত্মিক শিক্ষা। কুরবানি আমাদের শেখায় ভালোবাসা মানেই ত্যাগ। যেমন একজন মা সন্তানের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেন, বা কেউ অন্যকে বাঁচাতে নিজের কষ্ট সহ্য করে, এগুলোও এক ধরনের আত্মত্যাগ। খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যখন মানুষ নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করে, তখন সেটি ঈশ্বরের কাছে সবচেয়ে সুন্দর উৎসর্গ হয়ে ওঠে। তাহলে খ্রিস্টান ধর্মে কুরবানি বা উৎসর্গ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বিশ্বাস, ভালোবাসা, ক্ষমা এবং আত্মত্যাগের প্রতীক। আর বাইবেলের সবচেয়ে বড় শিক্ষা হল সত্যিকারের উৎসর্গ হৃদয় থেকে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বাইবেল ভিত্তিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।